মানুষের একদিন মৃত্যু করবে। একটু লক্ষ্য করে দেখো, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা তো দেখো, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, এমনটা নয়, আমার কাছে আসা লাগবে না, একদিন আমার কাছে তোমার ফিরে আসতেই হবে। ওই দিন বলবে তোর কেউ সাহায্যকারী থাকবে না। এমন একদিন আসবে, আমার আদালতে যখন দাঁড়াবি, একটা নেকি দিয়া তোরে কেউ সাহায্য করবে না। এক লোকের নেকি বদি ওজন দেওয়ার পরে সমান সমান, নেকি গুনার পাল্লা সমান। আল্লাহ বলবেন, বান্দারে যা, কিয়ামতের মাঠে দেখ, তোকে একটা নেকি দিয়া কেউ সাহায্য করে গেলে, একটা নেকি দিয়া কেউ তোরে সাহায্য করে কিনা দেখবে বান্দা বান্দি। একটা নেকি আনতে পারলে আমি আল্লাহ আজকের কিয়ামতের মাঠে তোমাকে নাজাত দিয়ে দিব। ধরতে থাকবে কিয়ামতের মাঠে, মার কাছে গিয়ে বলবে, মাগো পৃথিবীতে আপনার চাইতে দরদি কেউ ছিল না, ও মা একটা নেকি দেন না, আমি জান্নাতে চলে যাই। ওই দিন মা বলবে, আমি তো কারো মা না, আমি কোন সন্তান গর্ভে ধারণ করি নাই। আব্বার কাছে যাবে, আব্বা অস্বীকার করে, না না আমি কোনো ভি করি নাই। বউর কাছে যাবে, না স্ত্রী স্বীকার করে না, না না আমার বিয়ে হয় নাই। ছেলে মেয়েরা তো স্বীকার করে না। সারা ময়দান ঘুরে ঘুরে দেখলো, সাহায্য করলো না। এমন সময় তাকায় দেখে মাথার ঘাম পায়ে গড়ে পানির নহর দাঁড়িয়ে হয়ে গেছে। তাকায় দেখে একটা লোক জাহান্নামে যাওয়ার জন্য বসা, হাতাকে গ্রেফতার করে ফেলেছে, জাহান্নামে নিয়ে যাবে। জিজ্ঞাসা করবে, ভাই ও ভাই তোমার এত পেরেশানি কেন? ভাই রে তোমার কাছে বইলে লাভ হবে কি? যেখানে বাবা পরিচয় দিল না, মা পরিচয় দিল না, আমার স্ত্রী সন্তানেরা কেউ যেখানে পরিচয় দেয়নি, তোমার কাছে বললে আমার কি লাভ হবে? তবে যাক ধন্যবাদ, তুমি যে আমার কথাটা জিজ্ঞাসা করেছ। শুনো রে ভাই, নেকি বদি সমান সমান, একটা নেকি হইলে আমি জান্নাতে যেতে পারি। আমি এখন আটকা পড়েছি একটা নেকির জন্য। তখন ওই গুনাহগার লোকটা কয়, আল্লাহর বান্দা রে, আমার আমল নামায় একটা নেকি ছাড়া আর কোনো নেকি নাই, এটা এমনি পড়ে থাকবে। ওই নেকিটা দিয়ে দিলাম, এই নেকি লইয়া তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়া বলতেছেন, সতর্ক থেকো, এটা দুকাত হলো বলে এক দুকাত যারা পড়ছে কিছু নিয়ে দিতে পারে না। এটা প্রেমে বললে অনেক মেয়ে প্রেমে বললে দিত না, ওই বিয়া তো হইতই না, জীবনে যা আসেন সব খাইয়া লুটতে হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়া নামক ইদাম প্রেমে যারা পড়ে, পৃথিবীর ইতিহাস সাক্ষী কেউ নিয়ে দিতে পারে না।
শূন্য হাতে আপনাকে ছেড়ে দেবে। এখন আসেন, আল্লাহ পাক পৃথিবীতে আমাদের পাঠাইছেন না আমরা আইছি? আর জোরে হ্যাঁ না করবেন। আল্লাহ পাঠাইছেন না আপনারা আইছি? তাহলে এখন প্রশ্ন, কেন পাঠাইলেন? নিশ্চয় কোন উদ্দেশ্যে পাঠাইছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তাম পৃথিবী মনে হয় আমেরিকার বুশে বানাই দিয়েছে নাকি? থামবে ভারতের প্রধানমন্ত্রী, পৃথিবী কে বানাইছে? আর সুতরে বানায় আমাদের বানাইছেন আল্লাহ, পৃথিবীও বানাইছেন। কেন বানাইলেন? পৃথিবীর যত আবিষ্কার আছে, কেউ কোনো জিনিস দরকার ছাড়া অনর্থক অকারণে বানায় না। এই মোবাইলটা একটা কাজে বানাইছে, কাজটা যদি না হয় আওয়াজ বোঝা যায় না, রিং হয় না, একবার কথা বলে শেষে গুসার সুরে ইটা দিয়ে মজুরে কাজে। এই মাইকটা যদি ওই কাজ না হয় তখন দেখবেন গন্ডগোল বাজে। একদল লোক দাঁড়িয়ে গেছে, হ্যালো এই যে ভাই কি মাইক আনবেন, আওয়াজ দেয় না। এমনি কর্তৃপক্ষ লোকেরা কয় চিল্লায় না, মাইকগুলা যখন গেল চিল্লায় না, কর্তৃপক্ষের লোকেরা আবার পক্ষে সমর্থন দিয়া কয় মেশিনারি জিনিস এমন কিছু অসুবিধা করে চিল্লাচিল্লি করেন না। এমনি আরেকজন ওই শ্রোতার পক্ষ ধরে কয় কেন টাকা দিয়ে আনছো না, মাগনা আনছো মাইক, মাঝে এখন ঠিক কিনা। এই নিয়ে পক্ষে বিপক্ষে হইয়া এখন ভ্যান্ডেলের বাস লইয়া এমন মাই লাগছে, মায়েরা 3 জন নিহত, 10 জন গুরুতর আহত। এই কাণ্ডটা কেন হইলো? চেয়ারম্যান সাহেবের কাছে গেল বিচার, চেয়ারম্যান সাহেব কেন নিহত হইলো, কেন আহত হইলো? কারণ গিয়া দেখে মাইকটা যেই কাজের জন্য বানাইছি এই কাজ হয় নাই। ঠিক তেমনি ভাবে আজকের পৃথিবীতে কেন হত্যা, কেন ঘুম, কেন অশান্তি, কেন দাবানলের মতো দাউ দাউ করে জ্বলছে, এর মূল কারণ আল্লাহর আদালতে যেদিন হবে ওই দিন দেখবে যে মূল মারামারির কারণ আল্লাহ যে কাজে বানাইছেন এই কাজ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কেন বানাইলেন? আল্লাহ পাক নিজে বলেন আমার তেলাওয়াতকৃত বান্দা বান্দীরে আফা আসিবতুম আন্নামা খালাক